দেশের শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে দাউদকান্দি পৌরসভায় আনন্দ মাল্টিমিডিয়াম স্কুল ক্যাম্পাসে আবিদ প্লাজায় রবিবার ১২ অক্টোবর শুরু হয়েছে দেশের প্রথম জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। এক মাসব্যাপী এই কর্মসূচিতে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের টিকাদানের শুভ উদ্বোধন করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার। প্রধানকে দিচ্ছি যে আপনারা এই কর্মযজ্ঞকে বা আমাদের এই যে একটা ভালো কাজকে স্বীকৃতি দেওয়ার জন্য আপনাদের যে সামান্য অংশগ্রহণ সেটার জন্য আপনারা সম্পন্ন করে হচ্ছে এই উদ্যোগে আপনারা সফলতার মুখ দেখাবেন সেই প্রত্যাশা আপনাদের সকলের কাছে থাকলো। টিকে দেওয়ার পরে এই যে কান্নাকাটি করা এটা আসলে আমাদের সহ্য হয় না। আমি আমার বাচ্চাকেও টিকা দিতে গেলে আমি বাইরে দাঁড়িয়ে থাকি, ওর বাবার কোলে দিয়ে আমি চলে আসি। এটা সাময়িক এই কষ্টটা, কিন্তু এটার ফলাফলটা আসলে দীর্ঘস্থায়ী। 5 বছরের জন্য সে নিরাপদ থাকছে, আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় একটা পাওয়া আমাদের জন্য। তো এটার এই আমাদের ইউএসএফপিও মহোদয়ের বক্তব্যে কিছু আক্ষেপও আসছে, এগুলো আসলে ঠিক না। আমরা কোনো কিছু শুরু করার আগেই দেখি আমাদের অনেকগুলো নেগেটিভ বিষয় চলে আসে আমাদের মধ্যে, আমাদের সমাজে। এটা ঠিক না। যে কোনো নতুনকে আমরা স্বাগত জানানো উচিত, সকল নতুনকে আমরা স্বাগত জানানো উচিত, সেটাকে আমরা সুন্দরভাবে বরণ করা উচিত। সেটা না করে আমরা করি কি এটার জন্য এত সব রিউমার ছড়িয়ে দেই যে এটা যারা নিতে চায় তারাও তখন পিছিয়ে পড়ে। তো আমার অনুরোধ থাকলো যে আপনারা নেগেটিভ যেই কথাগুলো উঠে আসছে সেটাতে কান না দিয়ে এই উদ্যোগকে আপনারা স্বাগত জানাবেন, সম্মান জানাবেন। সভাপতিত্ব করেন আনন্দ মাল্টিমিডিয়াম স্কুল দাউদকান্দি শাখার অধ্যাপক মোহাম্মদ শাহিন ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান, দাউদকান্দি পৌরসভা প্রশাসক ও সহকারী কমিশনার ভূমির রাদওয়ান ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আহসান সহ আরো অনেকেই। তারা আপনাদের শিশুদেরকে ভ্যাকসিন দিবে, কোনো রকমের সমস্যা হবে না ইনশাআল্লাহ। সে একটু ব্যথাও পাবে না, আপনারা দেখবেন। আমি বলছি আর কোনো রকমের সমস্যা হবে না। অনেক সময় ব্যথায় কান্না করবে, আপনারা আপনাদের শিশুদেরকে সাহায্য করবেন। আমি গত 3 মাস যাবত বিভিন্ন পথে বন্ধরে, দাউদকান্দির পথ বন্ধরে ঘুরে বেরিয়েছি, কমিউনিটিতে গেছি, কারো ঘরে গেছি, কারো কোনো স্কুলে গেছি, কোনো মাদ্রাসায় গেছি, কোনো কাওয়ামুল মাদ্রাসায়, যেখানে স্টুডেন্টরা মানে আপনাদের মতো শিক্ষার সুযোগ যে স্টুডেন্টরা পায় না ওই মাদ্রাসাগুলোতে, ওখানে গিয়ে ওই শিক্ষকদের সাথেও গেছি। তো আমার ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছি। আমি আমার দাউদকান্দি সমাজের বিভিন্ন কমিউনিটিতে যেসব শিক্ষকগণ আছেন, যেসব অভিভাবকগণ আছেন, তাদের মধ্যে আমি দেখেছি কিছু মিথ মানে ভুল ধারণা তাদের মধ্যে বিদ্যমান আছে। সেই ধারণাগুলো আছে এই টিকাটা দিলে তাদের ক্ষতি হবে, তাদের অ্যালার্জি হবে, তাদের এই টিকাটা হালাল নাকি হারাম সেই বিষয়ে ওনাদের মনে সন্দেহ ছিল। কিছু রিউমার এত হাস্যকর ছিল, সেই রিউমারটা ছিল হচ্ছে এই টিকাটা দিলে ভবিষ্যতে তাদের প্রজনন ক্ষমতা হারাই ফেলতে পারে, এই ধরনের রিউমারও ছিল। একদম ভুল, কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এসব কথা, এগুলো একদম গুজব। আপনারা এইসব গুজবে কান দেবেন না। আপনারা নিজের গুজবকে সমাজ থেকে দূর করার জন্য অগ্রণী ভূমিকা পালন করবেন আশা করছি। যেহেতু আপনারা একটা শিক্ষিত কমিউনিটির পার্ট অংশ হিসাবে আমার সাথে তাল মিলিয়ে আপনারা এটাই আপনারা প্র্যাকটিস করবেন যে কোনো গুজবকে কান দিবেন না। আপনি আপনার সন্তানকে একেবারে কনফিডেন্টলি আত্মবিশ্বাসের সাথে টিকাটা দিয়ে যান। সে কম করে হলো 5 বছর এই একটা মারাত্মক ব্যাধি যেটা টাইফয়েড থেকে রক্ষা পাবে। অতিথিরা বলেন, স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে জন্ম সনদবিহীন শিশুরাও এই টিকার আওতায় থাকবে যাতে কেউ বাদ না পড়ে। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম জাতীয় টাইফয়েড টিকা কর্মসূচি। ভারতের সেরাম ইনস্টিটিউট তৈরি করেছে এই টিকা, যা সরকার পেয়েছে আন্তর্জাতিক ভ্যাকসিন সহায়তা সংস্থা গ্যাভির সহযোগিতায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনপ্রাপ্ত এই টিকাটি সম্পূর্ণ নিরাপদ। ইতিমধ্যে নেপাল, পাকিস্তান সহ 8টি দেশে সফলভাবে ব্যবহার হয়েছে। কোনো দেশে বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। টিকা গ্রহণ করার পর শিক্ষার্থীরা জানান, আমি টিকা দিয়েছি, আমি কোনো ব্যথা পাইনি, আলহামদুলিল্লাহ। আপনারাও দিতে পারবেন। আমি টিকা দিয়েছি, আমি কোনো ব্যথা পাইনি, আপনারাও দিতে পারেন। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।